আব্বাস জিন্দাবাদ, আব্বাস জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। যার বিয়াতার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। ঠিক এই টাইপের একটা বয়ান আশা করি সকলের জানা। ঠিক এই বাক্যটা হঠাৎ কইরা খেনে আমার মনে আইল। এটা হইল গিয়া মূল আলোচনা। আলোচনাটা হইল গিয়া মির্জা আব্বাস বিএনপির প্রভাবশালী এবং অনেক সিনিয়র নেতা, যিনি বা যার পক্ষ দেখিয়া মামলা করা হইছে নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে। এইখানে যে বিষয়টা থেকে আমার মনে হইল যে না, আমরা আসলে সভ্য হইতাম না, আমাদের মধ্যে কোনো পরিবর্তন কি আদৌ হইতো না। এই যে ধারায় মামলা করা হইছে, এই ধারার মোকদ্দমা সম্পর্কে অসংখ্য নজির আছে। এই আইনানুগ বিচার আদালতও অসংখ্য রেফারেন্স আছে যে মানহানি মামলা তাইন করবে যার মানহানি হইছে। এক্ষেত্রে যদি আমরা দেখি যে মামলার বাদী ঢাকা মহানগর ইতার বিএনপির সভাপতি। আমার প্রশ্ন হইল গিয়া এখানে মামলার বাদী হইলা গিয়া বা ফরিয়াদি হইলা গিয়া ঢাকা মহানগর বিএনপি, আর মান গেল হার মির্জা আব্বাসের। এখন মার থেকে মাসির দরদ বেশি না, অথবা ওই যে হইলাম যে যার বিয়া তার খবর নাই, মির্জা আব্বাস সাহেবের মান গেল, তাই এই বিষয় লিয়া তাইনের কোনো মাথা বেদনা নাই। আর ওজনে এটা হইল কে কিতা জানেন, অতিরিক্ত তেল দেওয়ার প্রবণতা, এটা সমাজ ব্যবস্থা নষ্ট করে। আর বিচার আদালতের কথা কইতাম কিতা, এটা বিচার আদালত সম্পর্কে আলোচনা করলেও আদালত অবমাননার বিশাল একটা দণ্ড আছে মাথার মধ্যে। বাট এই বিষয়টা অন্তত আমরা যেটা দেখতে পাই যে বিচারক সহ প্রত্যেকটা মানুষের মধ্যে অর্থ জানি একটা দাসত্ব কাজ করে। আমরা যে জায়গা থাকি, অবস্থান ভুলে যাই, চিন্তা করি যে আমার কর্তা ব্যক্তিরে আমি কিলাখান সন্তুষ্ট করতাম, কর্তা ব্যক্তি চাইলেও না চাইলেও। এই বিষয়ে অন্তত ওই যে যিনি মামলার আইনজীবী, তাদের বললাম সিনিয়র একজন আইনজীবী, তাদেরও তো উচিত আছে যে হয় বিষয়টা যে না মির্জা আব্বাসে হইলে মির্জা আব্বাসেই করবা। এখন প্রশ্ন হইতে পারে হয়তো বা তাই নিয়ে অনুমতি দেওয়া গেছে। আমার প্রশ্নটা হয়েছে যে নৈতিক কিছু বিষয় আছে, আইনের কিছু রেফারেন্স আছে ইতিপূর্বে যেতে, এবং এটাই তো সঠিক। যার মান গেছে হে ফরিয়াদি হইব। হেনে এটার উপরে বেশি ইয়ে করা হয়েছিল, নজির আছে যখন শেখ হাসিনার আমল বিগত 17 বছর ফ্যাসিস্ট সরকারের আমল, যে কোনো এক জায়গার বিএনপির একজন নেতা যদি কমান্ড করে কেন্দ্রীয় নেতা আলামত বাংলাদেশের জেলায় জেলায় মামলা করা হয়েছে। এটা জেলায় জেলায় আসামি বিএনপির বড় বড় নেতা হলে একটা কথার কারণে অমুক সম্পর্কে কইছেন, সুনামগঞ্জের জন্য মানহানির মামলা করে দিয়েছেন, তারেক জিয়াও আসামি হয়েছেন। কিন্তু আছে ফ্যাসিস্ট কালচার। আর একটা বিষয় আমি মির্জা আব্বাস সাহেব অনেক 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 সিনিয়র, বাট একটা কথা আমার মনে হয় জানেন কি, তা জীবনের পরিসমাপ্তিটা যদি পরিহাসের হয়, এই জীবনের পরিসমাপ্তিটা পরিহাসের হলে ইহা কপালের উপরে দোষ না দিয়া বরং চিন্তা করবা এর বলে। আমরা যারা সিনিয়র হয়ে গেছি বা তারা আমার বাবার বয়সী, তাদের একটা মেন্টালিটি কিতা তিতকিনা ফাইন, মানে আমি যা বুঝি তিতকিনা ফাইন আমি মরার বাদে রাজত্ব করবে। বাট প্রযুক্তির কল্যাণে বিশ্বায়নের জীবন ব্যবস্থায় আপনি মাস্ট নতুন প্রজন্মরে আপনি বুঝতেইব যে আপনি যে লেখান কইছেন আপনার বাবা থেকে, আমি যে লেখান কইছি যে আমার বাবা কইছেন আমার দাদা থেকে একটু বালা বুঝছেন, আমার বাবা থেকে আমি একটু বালা বুঝছি, আমার থেকে একটু বালা বুঝবো আমার সন্তানে। দেখছিল এটাই যদি এইভাবে না হয় সভ্যতার বিকাশ করতো না। এখন প্রশ্ন হইতে পারে নাসিরউদ্দিন পাটোয়ারি তো যা ইচ্ছা তাই করে মামলা ছাড়ার কিতা উপায় আছিল। আমি কইতাম চাই লিডার হ্যান্ডেল উইথ কেয়ার। এই যে ফোর্থ জেনারেশন জেনজি যারা হয়, খুব বালা ছেলেপেলেরা, আবার ভয়ঙ্কর রকমের খারাপ। এরা সবচেয়ে বড় বৈশিষ্ট্য, ভয়ঙ্কর বৈশিষ্ট্য হইল গিয়া এরা মৃত্যুরে ইজিলি আস্তে আস্তে বরণ করতে পারে। সো এরারে কন্ট্রোল করতে হইলে মামলা মোকদ্দমা না, ভালোবাসা দিয়া ডাইক্যা কৌশলে মাথা আতাইয়া। আর যদি বিকল্প রাস্তায় আটতে চাই,
তাইলে ওই যা ওইবার তাই হইব, জাস্ট খালি কষ্ট লাগবো দীর্ঘ বছর রাজনীতি করছেন, শেষ জীবনটা পরিহাসের। ওই যে একটা কথা লাস্ট হইয়া যায় গিয়ে দেখুন, প্রত্যেকটা জায়গাতে একটা কিছু উদাহরণ থাকে। অমুকে ধরুন বজাই চেতায়, মফিজ চেতায়, যেসা একটা চেঁচা তাইলে দেখা গেছে এই মহিলার পিছে আমি দেখছি, মহিলার পিছে মহিলা সুস্থ মানুষ, যে ফুর্তা পিছে দিয়ে মানে সবে মিলে ইতা ডাকে, ডাকলে বেটি আস্তে আস্তে পিছে দিয়ে তাইয়া গাল্লি দেয়, ইয়ে করে মানে রাগ উঠে আর কি। তা করতে করতে প্রায় 15-20 দিন 1 মাস করার পরে আস্তা কইরা বেটির মারাত্মক পরিমাণ রাগ উঠছে। আর সিরিয়াস রাগ তো কি ওই ইটা লইয়া মারছে, ইটা এক ফর মাথা ফাটে গেছে। এই যে এর ফরতুকি তো ক্ষমতো না নি, এর ফরতুকি বেটি যে বাইদি যায় ফুরতার মিছিল অমুক অমুক একুরা মানে জাস্ট হে পাগল না মহিলা বিলিভ আমি জানি, বাট পাগল সাজাই দিয়েছেন। সেই হিসাবে মির্জা আব্বাসের প্রতি আমার বিনীত নিবেদন যে এই উদাহরণটাও মাথার মাঝে রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আব্বাস জিন্দাবাদ, আব্বাস জিন্দাবাদ, আব্বাস জিন্দাবাদ, মির্জা আব্বাস জিন্দাবাদ, মির্জা আব্বাস জিন্দাবাদ, মির্জা আব্বাস জিন্দাবাদ, আব্বাস জিন্দাবাদ, আব্বাস জিন্দাবাদ, মির্জা আব্বাস জিন্দাবাদ।